জীবনে কিছু নতুন ও পুরাতন বাস্তবতা, যে বাস্তবতা তোমাকে কান্না ছাড়া আর কিছুই দেবে না। তুমি নিজে ভালোবাসো, আসলে সেটা কোনো বিষয় না, সেটা কোনো ম্যাটার না। ভালোবাসা কেমন তা জানো? যদি জানতে চাও কথাগুলো শোনো। এই পৃথিবীতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। এই পৃথিবীতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু এইসব ভালোবাসার মধ্যে কষ্টদায়ক ভালোবাসা তো সেগুলাই যেগুলা একতরফা ভালোবাসা। দেখো, তুমি হয়তো ভুল ভাবতে পারবে যে একতরফা ভালোবাসাটা কেমন করে। যখন ভালোবাসো, তুমি যখন একটা মেয়েকে প্রপোজ করো, আসলে ওটা ভালোবাসা হয় না, ওটা ভালো লাগা হয়। কারণ ভালোবাসা কখনো প্রপোজের মাধ্যমে হয় না। হ্যাঁ, এটা ঠিক, ভালোবাসা কখনো প্রপোজের মাধ্যমে হয় না, এটা অর্জন করতে হয়। এটা অনেক সাধনার পরে আসে। আর তুমি যাকে ভালোবাসবে, এটা কখনো বলতেও পারবে না যে আমি ওকে ভালোবাসি। কারণ কাছের মানুষ তো তারাই হয়, পাশের মানুষ তো তারাই হয় যারা তুমি যখন তাদেরকে একবার নিজের চোখের সামনে দেখবে, তোমার রাগকে তুমি কন্ট্রোল করতে পারবে না। মনটা তোমার বলবে তুমি যে কখন দিয়ে একটু কথা বলতে পারো, একটু বকা দিতে পারো। প্রয়োজনে মনে হবে ওর শরীরে হাত তুলে দিতে পারো। কিন্তু বাস্তবতা তো তখনই দেখায় যখন ওই মানুষটার কাছ থেকে তুমি দূরে সরে আসো, তখন তোমার চারিপাশে অন্ধকার হয়ে আসে। যখন রাত নামে, একটা ছেলের আবেগ তখনই ওঠে। জি হ্যাঁ, একটা ছেলের আবেগ তখনই ভেসে ওঠে। সারাদিনের হাসিটা রাতে দুঃখের সঙ্গে মিশে যায়। আর সারাদিনে কি করেছ সেটা মনে হয় না। মনে হয় কোনটা জানো? মনে হয় সেই মুখ যাকে তুমি অবহেলা করেছ, যাকে তুমি আজও সেই না বলা কথাগুলো বলতে চাইছো কিন্তু পারোনি। আসলে এটাই বাস্তবতা। অনেক ছেলে আছি যারা আমরা এখনো প্রেম করে থাকি, কিন্তু মেসেঞ্জারেও দেখা যায় সে অনেক মেয়ের সঙ্গেই কথা বলে। আসলে ভাইয়া, এটা আপনাদের জন্য, কিছু আপনাদের মতন ছেলেদের জন্য প্রেম আজ দূষিত। এই জন্য সব প্রেম কি নিজের আসল মর্যাদার থেকে বঞ্চিত হয়ে যায়। অনেকেই আবার ভাবে যে কখন জানি ছেঁকা খায়। দেখেন, পৃথিবীটা গোল, কিন্তু গোল নয়। আমরা বই পড়ে শিখি, তবু সেই শিক্ষা দিয়েই শেখা নয়, আরো শিখার আছে। শুধু বই পড়ে যে শিক্ষা অর্জন হয়, এটা কোনো কথা নয়। আসলে জীবনটা এমন, যেমন রঙিন ঘড়ির মতন। একজন আসবে আর রংটা চেঞ্জ করে দেবে। যখন সে চলে যাবে, ডিকটেশনের মতন মোড়ে কোন এক রাস্তার দোকানে চায়ের ধারে আলতো আগুনের সলতাই না, সিগারেটে তোমার হাতের 2 আঙ্গুলের মাঝখানে থাকবে। আসলে যারা এই জীবনটা উপভোগ করতে চায়, তারা কিন্তু পারে না। আর যারা চায় না,
তারাই বেশি এটার মাধ্যমে এটা প্রকাশিত হয়ে থাকে। যারা বলে নেশা আমি করতে চাই না, তাদেরকে দেখে বোঝা যায় তারা কতটা নেশা করে। রাত হলে তাদের একটু খোঁজ নিয়ে দেখো। কোনো মেয়ে যদি কোনোদিন তোমাকে বলে আমি তোমায় ভালোবাসি, তুমি আমার প্রপোজের লিপটা গ্রহণ করো। ওই আমার ভাই, সেসব মেয়ের প্রপোজ তুমি গ্রহণ করো না, কারণ সে কখনো তোমাকে ভালোবাসতে আসবে না। বিশ্বাস না হলে জীবনটা কিছু এইভাবে করে সাজিয়ে দেখো যে পকেটে রুমাল বের করতে গেলেও তোমার পকেট থেকে 500 টাকার একটা নোট বের হবে। তখন দেখবে তোমার বন্ধুর অভাব নেই, তখন দেখবে তোমার প্রেমিকার অভাব নেই, তখন দেখবে তোমার আপন মানুষের অভাব নেই। তুমি একটু দানবীর হও, সবাইকে একটু খাওয়াও, দেখবে তোমার কাছে তোমার পিছনে পিছনে ছেলের মেয়ের ঘোরার তুমি টাইম দিতে পারবে না। যাকে তুমি 3 মাস পর বা 6 মাস পর পর তুমি যাকে ফোন দিতে, সে তোমাকে ফোন দিত, সেই মানুষটা প্রতি 3 মিনিট অন্তরে অন্তরে তোমার ফোন দেবে আর বলবে নিজের খেয়াল রেখো। আসলে আমরা শুধু তাই ভাবি যে মেয়েটা আমার কতটা ভালোবাসে, আসলে সেটা নয়। যে ভালোবাসে সে বলবে না যে তোমার খেয়াল রেখো, সে বলবে আমি অনেক ভালো আছি, কারণ তার ভালো থাকলেই তুমি ভালো থাকবে, এটাই সে জানে। আর যেসব মেয়ে বলে তোমার খেয়াল নিও, তার মানে সে অতি শীঘ্রই তোমায় ছেড়ে অন্য কারো জীবনে চলে যাবে। জীবনটা তো সহজ নয়, এই জীবনটা অনেক কঠিন। এই জীবনে তুমি যা কিছু চাইবে তাই পাইবে, শুধু টাকা টাকা।